জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী পর্বে ছায়াপ্রকাশনীর সুবির দাসের বইটি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে 10 থেকে 20 পর্যন্ত 11 থেকে অঙ্কে বলেছে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। অর্থাৎ দুটি সংখ্যা আছে যার যোগফল 30 এবং বিয়োগফল 18। সংখ্যা দুটি কী জানি না, তাহলে মনে করি বড় সংখ্যাটি হচ্ছে কত, এ। বড় সংখ্যাটি এ, ছোট সংখ্যাটি বি। তাহলে বলেছে কি যে দুটি সংখ্যার যোগফল 30, অর্থাৎ এ ও বি এর যোগফল কত হচ্ছে 30। এ ও বি যোগফল হচ্ছে সমান সমান 30, আর এ মাইনাস বি হচ্ছে 18, তাই তো। তাহলে কি করব, এটা যেহেতু বড় সংখ্যা বার করতে বলছে, তাহলে যা আছে যোগ করে দেবো। এটা প্লাস বি মাইনাস বি কাটা যাবে, এখানে হচ্ছে 2a সমান সমান এটা যোগ করলে 8, 4 আর 3 যোগ 3 আর 1 যোগ করলে 4, 48। অতএব 2a সমান 48, a সমান 48/2, 2 4 2 4, 2 4 8। অতএব a ইকুয়াল টু 24। তাহলে এটা কি ছিল আমাদের, এ হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে এ সমান এ হচ্ছে 24। তাহলে কত নম্বর অপশান আছে, অপশান নম্বর সি। অপশান নম্বর সি হচ্ছে আমাদের রাইট আনসার। 12 দাগের অঙ্কে কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যা বার করতে হবে আমাদের। তাহলে আমরা জানি না সংখ্যা দুটি কী কী, তাহলে আমরা ধরি মনে করি বড় সংখ্যা হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে এ, আর ছোট সংখ্যাটি হচ্ছে বি। তাহলে এ প্লাস বি সমান কত বলেছে 64, আর এ মাইনাস বি সমান বলেছে 36, তাই তো। এখান থেকে দেখো, এটা যদি ছোটো সংখ্যা বার করতে হবে আমাদেরকে কিন্তু বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমাদের সাইনগুলো শুধু চেঞ্জ করতে হবে, কিছু নেই মানে প্লাস, প্লাসটা গেলে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, তাই তো। এটা হয়ে যাবে মাইনাস হয়েছে। দেখো এখানে মাইনাস এ, এটা হচ্ছে প্লাস এ, মাইনাসে প্লাসে কাটা যায়, এখানে প্লাস বি যোগ করলে হচ্ছে 2টা বি সমান সমান। এখানে দেখো বিয়োগ করতে, একটা বিয়োগ আছে, বিয়োগ করতে হবে। এখান থেকে বিয়োগ করলে কত হয় 814, আর এইখান থেকে দেখো এক্স আসলো, এখান থেকে 4 থেকে 2 বিয়োগ দিলে 28, তাই তো। অতএব বি সমান সমান 2b সমান সমান 28। তাহলে হচ্ছে বি সমান সমান 28/2, 2 14 28। অতএব বি সমান হচ্ছে 14। তাহলে বিটা কী দিয়েছেন, ছোটো সংখ্যাটি হচ্ছে বি, তাহলে বি সমান 14, তাহলে ছোটো সংখ্যাটি হচ্ছে 14, ছোটো সংখ্যাটি 14। তাহলে 12 দাগের উত্তর কত হচ্ছে আমাদের, এই আমাদের আনসার। দেখো কি বলেছে, 13 দাগের অঙ্কে বলেছে যে দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত। আচ্ছা, এখানে গুণফল চেয়েছে, তাহলে দুটি সংখ্যা আমরা জানি না কি কি। মনে করি একটি সংখ্যা হচ্ছে এ, একটি সংখ্যা হচ্ছে এ, আর একটি সংখ্যা আছে, অপর সংখ্যা হচ্ছে বি, তাই তো। একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি। আচ্ছা, এবার দুটি সংখ্যার মধ্যে যোগফল বলতে কি, এ প্লাস বি সমান বলেছে 18, আর এবার বলছে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে কি এ মাইনাস বি সমান হচ্ছে 12, তাই তো। এবার দেখো যা আছে আমরা হিসাবে করবো, প্লাস বি মাইনাস বি কেটে দেবো, তার দুটা করলে 2a সমান সমান এখানে কত হচ্ছে যোগ করলে 30, 18 আর 12 যোগ করতে 30, তাহলে 2a সমান 30। তাহলে এ ইকুয়াল টু 30/2, 2 15 30, তাই তো। এ সমান সমান হচ্ছে 15। এখানে দেখো দুটো সমীকরণ আছে, একটা এ প্লাস বি আর এ মাইনাস বি, যে কোনো একটা আমরা সমীকরণ নেব। তো আমি এই সমীকরণটা নিচ্ছি, না এটা নিচ্ছি, যখন আমি উপরেটা নিচ্ছি তোমরা নিচেটাও নিয়ে দেখতে পারো। তাহলে এ প্লাস
টু সমান হচ্ছে কত 18, তাই তো। এবার না এ প্লাস বি সমান হচ্ছে 18, তাই তো। এর মান কত বেরিয়েছে, এর মান হচ্ছে 15, 15 প্লাস বি সমান হচ্ছে 18, তাই তো। এদিকে শুধু বি পড়ে থাকবে, আমরা এদিকে সংখ্যা এদিকে চলে যাবে, 18 এদিকে প্লাসে আছে কিছু নেই মানে প্লাস, এদিকে গেলে মাইনাস হয়ে যায় -15, তাহলে বি সমান হচ্ছে 18 থেকে 15 বিয়োগ করলে 3, তাই তো। একটি সংখ্যা হচ্ছে এ আর একটা, তাহলে একটি সংখ্যা এ আর উপর সংখ্যাটি বি, তাই তো। এবার আমাদের প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল কত, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছি, তাহলে এ গুণিত বি, তাই তো, যেহেতু গুণফল চেয়েছে, তাহলে এ হচ্ছে 15 আর বি হচ্ছে 3 সমান 15 3 কত হচ্ছে 45, 45 হচ্ছে আমাদের উত্তর। কত নম্বর অপশান, অপশান নাম্বার ডি, এটাই হচ্ছে আমাদের উত্তর। 14 দাগের অঙ্কে কী বলেছে, বলেছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল হচ্ছে 2, তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত বার করতে হবে, তাই তো। আমরা তাহলে দুটি সংখ্যা দিয়েছে, তাহলে আমরা সংখ্যা কি জানি না, মনে করি বড় সংখ্যা হলো এক্স, না এটা ধরি, আর ছোট সংখ্যা বি, তাই তো। এ গুণিত বি হচ্ছে সমান সমান 128, আর ভাগফল বলেছে এ বাই বি সমান কত বলেছে 2, তাই তো। তাহলে আমাদের এখানে এভাবে করে দিই, তাহলে এখানে যা আছে আমরা সাই করবো, কী বলছে ভাগফল করতে বলছে, তাই ভাগ করবো এ বাই বি গুণিত এ গুণিত বি, তাই তো। এদিকে সেইভাবে বসাবো, তাহলে কত আছে 128 গুণিত 2, এই যে এদিকে বি কেটে যাবে, আর এই দুটা এ গুণ করলে কত, দুটা এ গুণ করলে এ স্কোয়ার, আর এদিকে গুণ করলে কত হয় 2 8 16 6, হাতে থাকছে 1 2 4 1 5 আর 2 1 2, 256। তাহলে দেখো মনে রাখবে, এদিকে যদি রুট ওভার থাকে তাহলে এদিকে স্কোয়ার হয়, আর যদি এদিকে স্কোয়ার থাকে তাহলে এদিকে গেলে রুট ওভার হয়, তাহলে শুধু এখানে এ থাকবে, এদিকে রুট ওভার 256, অতএব এ ইকুয়াল টু আমরা জানি 256 হচ্ছে 16 বর্গ, অতএব 16 গুণিত 16, আর এ এখান থেকে মাত্র একটা 16 বেরিয়ে আসবে। তাহলে এখানে প্রশ্নে কী চেয়েছিল, যে 14 দাগের প্রশ্ন বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে এ হচ্ছে আমাদের বড় সংখ্যা, তাহলে উত্তর হচ্ছে আমাদের 16, 16 কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার সি হচ্ছে আমাদের 16 দাগের অঙ্কটা দেখো কী বলেছে, যে দুটি সংখ্যার গুণফল বলেছে 1575 এবং ভাগফল বলেছে 7 হলে ছোট সংখ্যাটি কত, তাহলে এখানে ছোট সংখ্যা চেয়েছে, তো তাই আমরা সংখ্যা দুটি জানি না, তার জন্য আমি কি মনে করব, একটা সংখ্যা আছে এ আর একটা সংখ্যা আছে বি, তাহলে মনে করি বড় সংখ্যাটি হলো এক্স আর ছোট সংখ্যা হলো ওয়াই, তাই তো। দুটি সংখ্যার গুণফল বলেছে 1575, তাহলে এক্স গুণিত ওয়াই সমান হচ্ছে কত 1575, আর বলছে ভাগফল কত বলছে 7, তাহলে এক্স ভাগ ওয়াই সমান হচ্ছে 7। এবার দেখো আমরা যা আছে তাই করে দেবো, যেমন যে যা আছে যেভাবে আছে, তাহলে এক্স গুণিত ওয়াই আর এদিকে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান হচ্ছে কত 1575 বাই 7, তাই তো। এখানে মনে রাখবে এক্স আর এক্স কিন্তু কেটে যাবে, তাই তো। তাহলে এটা যে এদিকে ভাগে আছে, তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে গুণে, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এটা করে দিই 7 2 14, এখান থেকে একমাত্র 17, 7 2 14, তাই তো। 7 14 15 16 17 3 7 5 35, অতএব বাই 225, অতএব এদিকে আছে স্কোয়ার আছে, তাহলে এদিকে চলে এলে কী হবে, এটা রুট ওভার হয়ে যাবে, তাই না। তাহলে ওয়াই সমান সমান রুট ওভার 225, তাই তো। 225 কার বর্গ 15, 15 গুণিত 15, তাহলে ওয়াই সমান হচ্ছে একটা 15 বেরিয়ে আসবে, তাহলে ওয়াই সমান হচ্ছে 15, তাই তো। তা আমরা প্রশ্নে কী ধরেছিলাম, ছোট সংখ্যাটি হচ্ছে কি ওয়াই, ছোট সংখ্যাটি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান হচ্ছে 15, তাহলে এইটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা 15,
তাই তো? তাহলে 15 দাগের উত্তরটা কত হয়ে যাচ্ছে? 15 হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের রাইট আনসার। তারপরে দেখো 16 দাগের অঙ্কে কি বলেছে? 561টির মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? 16 দাগের অঙ্ক বলেছে 561টির মৌলিক উৎপাদকগুলি কোনগুলো? আচ্ছা 561, আমরা লসাগু করব। দেখো লসাগুর জন্য আমি কি বলেছি, যে এগুলো বিভাজ্যতার নিয়মে আমি পড়িয়ে দেবো তোমাদের, তো এখানে দেখে নিতে পারো যে 5 আর 1 যোগ করলে 6, একটা ছাড়া একটা যোগ করলে 11 বিভাজ্যতা আসে, তাই তো? 5 প্লাস 1 হচ্ছে সমান 6, আর এখানে হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে বিয়োগ করলে 0, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে করে দিই, দেখো 11 5-এ 55, এখানে হচ্ছে 1, 11-কে 1, 11-কে 11, তাহলে এখানে হচ্ছে 1 1 51, 17 3 51, 3 দিয়ে দিই, 3 17 51 হয়েছে। তাহলে প্রশ্নে কি বলেছে আমাদের? প্রশ্নে বলছে যে 561টি মৌলিক উৎপাদকগুলির যোগফল। তাহলে যে মৌলিক উৎপাদক এর যোগফল কত হয়? তাহলে 11 যোগ 3 যোগ 17, তাই তো? 17 3 20, 20 আর 11 হচ্ছে 31। তাহলে কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক আনসার। এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশান নাম্বার বি। তারপরে দেখো 17 নম্বর অঙ্কে কি বলেছে? 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 304, এই তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যাকে আমরা সংখ্যা তৈরি করব, যার যোগফল করব। তাহলে কী কী সংখ্যা তৈরি হয় দেখি। একটা হচ্ছে 304, এটা একটা সংখ্যা, আর 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 340 এটা একটা হয়, আর 403 এইটা একটা হবে, আর 430 এই একটা হবে। আর কিন্তু আর কিছু হচ্ছে না, কারণ হচ্ছে যদি করা হয়, দেখো 034, এটা কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে 3টি অঙ্ক বিশিষ্ট হবে, কিন্তু এখানে কিন্তু 2টি অঙ্ক বিশিষ্ট হচ্ছে, 3টে অঙ্ক বিশিষ্ট হচ্ছে না। তার জন্য কিন্তু এটা কিন্তু হবে না, বা 043 এইটা হবে না। এটা 2টি অঙ্ক হচ্ছে, তো এই যে এইদিকে শূন্যটা ধরা যাবে না, এটা 34 আর 43 হচ্ছে, এই দুটো হবে না। তাহলে এগুলো আমাদের যোগ করি, সমান হচ্ছে এদিকে 3 4 3 7, তারপরে দেখি 3 0 4 3 7, এই যে 4 4 16, 16 3 19, 19 আর 3 যোগ, এটা ভুল করলাম, 4 4 4 হচ্ছে 8, 8 3 হচ্ছে 11, 11 3 হচ্ছে 14, অতএব 1477, এটা হচ্ছে আমাদের উত্তর। কত নম্বর অপশান? অপশান নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর। 18 দাগে কি বলেছে? 18 দাগের অঙ্কে বলেছে যে 337, 337-এর 337 এর একক স্থানীয় অঙ্ক কোনটি? আচ্ছা, একক স্থানের অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা যে বর্গ, এত বর্গ, তাহলে আমরা এতটা বর্গ করার দরকার নেই। আচ্ছা, এই বর্গটা তাহলে 7-এর যে একক অঙ্ক, এটা একক দশক শতক, তাহলে একক কোনটা এটা? তাই তো, এর 337, তাই তো। এবার দেখো, এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাদের সাইক্লিসিটি বার করতে হবে। সাইক্লিসিটি কি? প্রত্যেকটা সংখ্যা কিন্তু বড় করতে গেলে, বড় করার সময় কিন্তু করার পর কিন্তু একক অঙ্কটা কিন্তু আবার ফিরে আসে, সেটা হচ্ছে সাইক্লিসিটি। তাহলে 7-এর স্কোয়ার করি আমরা, তাহলে 7-এর স্কোয়ার এদিকটাই করছি, 7 1 7, 7-এর স্কোয়ার 7 7 49, আর 7-এর কি হচ্ছে 343, তাই তো। এখানে 7-এর 4 হচ্ছে, 7টা 4 গুণ করলে প্রায় লাস্টে 21 হচ্ছে, এখানে হচ্ছে 1, তাই তো। আবার আবার যদি 7-এর 5 করা হয়, তাহলে 7 থেকে 7 এইভাবে হচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু আমাদের 7-এর সাইক্লিসিটি হচ্ছে 4টা, কটা আছে সাইক্লিসিটি হচ্ছে 4টা। যদি 7 5 করা হয়, কিন্তু তার সাথেও কিন্তু এখানে 7 আসছে, অতএব 4টার পর কিন্তু আবার ফিরে আসছে সংখ্যাটা, এই 4টার পর কিন্তু আবার ফিরে আসছে। তারপর 7-এর 6 করা হয়, তারপর দেখবে আবার এখানে 9 আসবে, মানে একক স্থানটা 9 আসবে, হয়েছে। তারপর 7-এর এখানে করলে আবার এখানে 3 আসবে, ঠিক আছে। তারপর 7-এর 8 করলে আবার এখানে 1 আসবে। এই যে 4টার পর কিন্তু আবার কিন্তু একই সংখ্যাটি ফিরে আসবে, তার জন্য এটাকে বলে সাইক্লিসিটি, তাই তো। আর মনে রাখবে যে এদিকে যে সংখ্যাটা রয়েছে পাওয়ারে, যেমন 7-এর পাওয়ার হচ্ছে 337 আছে, তাহলে এর সাথে 4 আমরা ভাগ করব, তাই তো। তাহলে ভাগটা করে নিই, 337 ভাগ 4, 4 3 4 7
চার আটে 32, চার আটে হচ্ছে 32, এখান থেকে বিয়োগ 1, এখানে হচ্ছে 7 হয়েছে, 4 4-এ 16, তাহলে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 1, তাই তো। তাহলে মনে রাখবে, তাহলে এখানে যা ভাগশেষটা বেরিয়েছে, এই ভাগশেষের সঙ্গে এই যে একক স্থানের সঙ্গে কী হবে, এটার স্কোয়ার হবে, তাহলে 7 একে 7, তাই তো। তাহলে একক স্থানে কত হচ্ছে 7, তাহলে 18 দাগের কত কত অপশান আছে, 1, 7 হচ্ছে সি, অপশান নাম্বার সি হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, কেন করলাম বুঝতে পারলে? এই যে এই সংখ্যাটা কিন্তু বারবার ফিরে আসবে, তাই না? তাই জন্য এখানে 7 থেকে 1 পেয়েছে। তো দেখো 19 দাগের অঙ্কে বলেছে যে 264 পাওয়ার 102 প্লাস 264 পাওয়ার 103, তাহলে এর একক স্থানীয় অঙ্কটি কত? এই একক স্থান কোনটা? এইটা, এর একক স্থান হচ্ছে এইটা, তাই তো 4, 4-এর তাহলে সাইক্লিসিটি আমরা দেখি, 4-এর সাইক্লিসিটি কত হচ্ছে, সাইক্লিসিটি 4-এর সাইক্লিসিটিতে তো 4-এর স্কোয়ার করবো, 4-কে 4, 4 স্কোয়ার হচ্ছে 4 4-এ 16, তাহলে 4-এর কিউব হচ্ছে 64, আর এখানে 4-এর 4 হচ্ছে 2 5, 4-এর এখানে 4 হচ্ছে কত, 4 4-এ 16, 16 4-এ 64, 64 ইন্টু 4, 4 4 16, এখানে হচ্ছে 6। দেখো প্রথমটা 4, আবার 6, এখানে 4, এখানে 6, বুঝতে পারছো? তাহলে এর সাইক্লিসিটি কত? 2, এর সাইক্লিসিটি হচ্ছে 2, তাহলে এই যে দুটার সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। এখানে দেখো ভাগ করা হবে, কারণ সাইক্লিসিটি 4-এর সাইক্লিসিটি কত বেরোচ্ছে, এখানে 2, আমাদের দেখো 2টার সংখ্যা, এখানে আবার 2, তাই তো 2 করে আছে, তাহলে ভাগ করবো, 102কে ভাগ করি, 102কে 2 দিয়ে ভাগ করবো, 2 5-এ 10, আর এখানে 2, 2 1-কে 2, যদি ভাগটা কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইক্লিসিটি 2টা, মানে যেই লাস্টে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আমাদের সাইক্লিসিটি 2 হবে, তাই তো। তাহলে এই সংখ্যাটার জন্য সাইক্লিসিটি হচ্ছে 2, তাহলে 4-এর স্কোয়ার সমান হচ্ছে 16, আর এই সংখ্যাটার জন্য দেখি 103, 103/2, 2 5-এ 10, এখানে হচ্ছে 3, 2 1-কে 2, ভাগন, তাহলে দেখো এটা কিন্তু উপরে বসে যাবে, তো 4-এর 1-এ 4, এবার কি বলছে, যোগফল কত হবে, 4 16 4 20, কত নম্বর অপশানে আছে, অপশান নাম্বার 20, দেখো অপশান নাম্বার 4 20 হচ্ছে, তাহলে এককে 20 হচ্ছে, এখানে 20, তাহলে এখানে একক স্থান বলছে, একক স্থানে কত 0, এই দেখো 20, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, প্রশ্নে বলেছে যে আমাদের একক স্থান কত, 0, 0টা হচ্ছে আমাদের অপশান নাম্বার এ, এটাই হচ্ছে আমাদের উত্তর। বলেছে 20 দাগে বলেছে যে 222-এর পাওয়ার 222, 222-এর পাওয়ার 222-এর একক স্থানীয় অঙ্কটি কত, তাই তো। এখানে 2, তাহলে একক স্থান কত আমাদের 2, তাহলে 2-এর পাওয়ার 2 2 2, তাহলে এর সাইক্লিসিটি বার করব, এর সাইক্লিসিটি কত হয়, এর সাইক্লিসিটি কত হচ্ছে দেখি, তাহলে 2-এর সাইক্লিসিটি হচ্ছে 2 2-এ 2 1-কে 2, 2-এর স্কোয়ার হচ্ছে 2 4, 2-এর কি হচ্ছে 8, 2-এর 4 হচ্ছে 16, তাই তো। 2-এর 5 হচ্ছে 32, 2-এর 6 হচ্ছে 64, দেখো এই যে 2 4 8 6, আবার 2 আবার 4, বুঝতে পারছি, এই 2 আবার 4 আসছে, ঠিক আছে, এই দেখো আবার 2 এসছে, এই 4 2 4, এই যে দেখো আবার 2 আবার 4, তাহলে এর সাইক্লিসিটি কত হচ্ছে 4, তাহলে 2 স্কোয়ারের সাইক্লিসিটি হচ্ছে 2-এর সাইক্লিসিটি হচ্ছে 4, তাহলে সংখ্যাটি কত দ্বারা ভাগ করতে হবে, আমাদের এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ করতে হবে, তাই তো। তাহলে ভাগ দিই, 2 2 4, 4 5-এ 20, এখান থেকে 2, এখানে 2, 4 5-এ 20 সমান হচ্ছে 2, তাই তো। বিভাগ বলেছে 2, তাহলে এটাকে আমরা 4-এর 2-এর উপরে বসিয়ে দিতে হবে, তাই না। 2-এর উপরে বসালাম, 2 দিয়ে কত হচ্ছে 4, 2 দিয়ে হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার বি হচ্ছে 4, এটাই হচ্ছে আমাদের উত্তর।